আজ আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের প্রথম অধ্যায় এটা হচ্ছে দেখব। নতুন কারিকুলামে তোমাদের যে ক্লাস 6-এর নতুন বইটা ছিল সেটা আর এখন নাই, এখন হচ্ছে আগের যে কারিকুলাম ছিল সেই বইটাই আসছে আর কি। প্রথম অধ্যায় আছে হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আমরা এই পর্বে শুধু স্বাভাবিক সংখ্যা এইটা নিয়ে হচ্ছে আলোচনা করব এবং এর মধ্যে যা আছে আমরা সেটা হচ্ছে দেখার চেষ্টা করব। প্রথমে আসি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার। একে আমরা সংজ্ঞায়িত করতে পারি শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় অর্থাৎ শূন্য থেকে বড় হবে, শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এর কথা হচ্ছে শূন্য থেকে বড় তো আমাদের অনেক সংখ্যা আছে, কিন্তু এখানে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের চিন্তা হবে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো। আর প্রথমে চিনি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার তিনটা পার্ট আছে। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে শূন্য নিজে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ, মানে ভগ্নাংশ নয় এমন সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3 এভাবে চলতে থাকবে, এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, -2, -3 এগুলো। আর শূন্য তো শূন্য। তাহলে শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4 এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। কেউ যদি জিজ্ঞেস করে যে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা কয়টি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কয়টি, আমরা বলবো স্বাভাবিক সংখ্যা হচ্ছে অসীম, 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত যাবে। এদের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, সেটা হচ্ছে অঙ্কপাতন। অঙ্কপাতন শেখার আগে আমাদের শিখতে হবে অঙ্ক, অর্থাৎ অঙ্ক কি। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীককে অঙ্ক বলা হয়। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীককে অঙ্ক বলা হয়। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো সবই কি আমাদের অঙ্ক। এখন এই অঙ্কর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত এগুলো একটা নাম আছে, এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। যে এখানে সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এই 9টাকে বলা হয় সার্থক অঙ্ক। তাহলে শূন্যকে কি বলা হয়? শূন্যের একটা নাম আছে, সেটা হচ্ছে শূন্যকে সাহায্যকারী অঙ্ক হিসেবে অনেকেই প্রকাশ করে। এখন আমরা আসি অঙ্কপাতন। এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অঙ্কপাতন। কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অর্থাৎ কোনো একটা সংখ্যা লিখব, সেগুলোকে আমাদের অবশ্যই অঙ্ক দ্বারা লিখতে হবে, তাকে কি বলে? অঙ্কপাতন বলে। তাহলে আমি যদি 11 লিখতে চাই, 11 একটা সংখ্যা লিখলাম, এখানে হচ্ছে 1 একটা অঙ্ক, আবার 1 একটা অঙ্ক। তাহলে যে আমরা 11 সংখ্যাটাকে আমরা অঙ্ক দ্বারা লিখতেছি, একেই বলা হয় অঙ্কপাতন। আবার যদি আমি লিখি 50, 5 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, তাহলে মানে 50 সংখ্যাটাকে দুটো অঙ্ক দ্বারা লিখলাম, এগুলোকে বলা হয় অঙ্কপাতন। আচ্ছা, এবার আমরা শিখব গণনার পদ্ধতি। অর্থাৎ আমরা দুটো পদ্ধতিতে গণনা করতে পারি, একটা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি, একটা হচ্ছে বিদেশি সংখ্যা পঠন রীতি। আজ আমরা শিখব আমরা যে সংখ্যাগুলো অর্থাৎ ব্যবহার করি, আমাদের টাকা পয়সা বলি বা যাই বলি, ওই সংখ্যাগুলোকে আমরা কিভাবে গণনা করি সেই বিষয়টা এখন দেখব। দেশীয় সংখ্যা পঠন রীতি তোমরা আগের ক্লাসে অবশ্যই জেনে আসছো যে আমরা গণনা করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে একদম ডান পাশ থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে হয়। প্রথমে কোনো একটা সংখ্যার একদম ডান পাশে যেটা থাকবে তাকে বলবো আমরা এককের গড়। তারপরে বাম পাশে যেটা থাকবে দশকের গড়, শতকের গড়, হাজারের গড়, অযুতের গড়, লক্ষের গড়, নিযুতের গড়, কোটির গড়। এখন একক, দশক, শতক
আমরা এগুলো পড়ার সময় একক, দশক, শতক একটা একটা করে আলাদা পড়বো, কিন্তু যখন হাজার ও অযুতের ঘরে আসব আমরা এই দুটাকে মিলিয়ে পড়তে হবে। হাজার ও অযুত মিলে হবে হাজার, এবং লক্ষ ও নিযুত মিলে হবে লক্ষ। তাহলে আমাদের মনে রাখতে হবে, যখন আমরা এখানে হচ্ছে কথায় লিখবো বা হচ্ছে অঙ্কে লিখবো, তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। অর্থাৎ হাজার ও অযুতের ঘর মিলে হবে হাজার, লক্ষ ও নিযুতের ঘর মিলে হবে লক্ষ, আর কোটি থাকবে কোটি। এখন এটা শেখার আগে কুমার একটা ব্যবহার আছে, কুমার ব্যবহার শিখতে হবে। দেশীয় সংখ্যাপটন রীতিতে কুমার ব্যবহার আছে। আমি যে এখানে একটা সংখ্যা লিখি, আমি এই সংখ্যা লিখলাম, এখানে 1 2 3 4 5, 5টা অঙ্ক দিয়ে একটা সংখ্যা আছে। এই সংখ্যাটাকে কুমার ব্যবহার করা শিখতে হবে। কীভাবে কুমার ব্যবহার করে দেশীয় সংখ্যাপটন রীতিতে? প্রথমে ডান দিক থেকে আমরা বাম দিকে আসবো, 1 2 3। আমি যে আরও কয়েকটা সংখ্যা নেই, 1 2 3। প্রথম ডান পাশ থেকে বাম দিকে আমরা কমা ব্যবহার করব। কিভাবে কমা ব্যবহার করে? 1 2 3। প্রথমে ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পরে কমা হবে, এরপর প্রতি 2 ঘর পর পর, অর্থাৎ 1 2 3 ঘর পরে কমা দেওয়ার পর আমাদের 2 ঘর পর দিতে হবে, অর্থাৎ 1 2 এখানে দিতে হবে, 1 2 2 ঘর পর পর দিতে হবে। প্রথমে 3 ঘর পর কমা, এরপর প্রতি 2 ঘর পর পর কমা বলবে। পরে একটা আছে, সমস্যা নেই, আমাদের একটা থাকবে। এখন আমরা একটা উদাহরণ নেই, যে এখানে 9 8 7 5 4 7 3 2 1। এটাকে কথায় লিখতে হবে, এটাকে কথায় লিখতে হবে। আমরা কিভাবে লিখব সেটা দেখি। আমরা এখান থেকে শুরু করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা একক, দশক, শতক, হাজার। আমরা এই সংখ্যাটাকে এখানে বসাবো। দেখো, ওকে, একটু আগে যে আমরা কমার ব্যবহার শিখলাম সেটা দেখি এখন। 1 2 3, প্রথমে 3 ঘর পর কমা, তারপর 1 2 2 ঘর পর পর কমা, 1 2 2 ঘর পর পর কমা হবে। তাহলে আমরা এই ডান পাশ থেকে শুরু করব। এটা হচ্ছে এককের ঘর, এখানে বসাই দেব। দশকের ঘর এখানে বসাই দেব। শতকের ঘর এখানে বসাই দেব। শতকের ঘরের পর এই অযুত আর হাজারের ঘর মিলে হয় হাজার। তাহলে এখানে আছে 47, আমরা এখানে 47 লিখব। এরপর হাজারের ঘরের পরে হয় লক্ষ, এই লক্ষ আর নিযুত মিলে হবে লক্ষ। তাহলে এখানে 75 আছে, আমরা 75 লিখব। এরপরে আছে এখানে 98, কোটির জায়গায় এখানে 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, তাহলে আমরা এখানে 98 লিখব। এবার দেখো, আমাদের কিন্তু এটা পড়তে অনেক সহজ হবে। যেমন 98 লক্ষ 75 হাজার, 98 কোটি 75 লক্ষ, এই 47 মিলে হবে হাজার। আর এখানে 98কে আমরা 98 কোটি পড়বো। 98 কোটি 75 নিযুত আর লক্ষর গড় মিলে হবে লক্ষ। তাহলে 75কে পড়ো 75 লক্ষ, তাহলে 98 কোটি 75 লক্ষ 47,321। এবার দেখো, এটা হচ্ছে 98 কোটি। তাহলে আমরা এখন কথায় লিখবো 98 কোটি 75 হাজার 75 লক্ষ 47,321। এখন আমরা দেখব কথায় লেখা আছে সেটাই কিভাবে অঙ্কে লেখে। এখানে লেখা আছে 7 কোটি 5 লক্ষ 90,007। তাহলে এখানে আছে 90,007। এখানে প্রথমে দেখি 7 কোটি, তাহলে কোটির গড়ে হবে 7। এরপর আছে 7 কোটি 5 লক্ষ। আমরা জানি নিযুত আর লক্ষের গড় বলা হয় লক্ষ, কিন্তু এখানে 5 লক্ষ, তাহলে আমরা লক্ষের গড়ে দেব 5। 90,000, আমরা জানি অযুত আর হাজারের গড় মিলা হয় হাজার, তাহলে এখানে দেব 90। 90,000, 90,000 কত? 7। তাহলে শুধু 7 আছে, তাহলে একের ঘরে 7 বসে দেব। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ঘর ফাঁকা আছে, অর্থাৎ নিযুতের ঘর, শতকের ঘর, দশকের ঘর।
আমরা দেখব যে ঘরগুলো ফাঁকা আছে সেগুলোকে শূন্য দ্বারা পূরণ করতে, অর্থাৎ তাহলে এখানে শূন্য হবে, এটা শূন্য হবে, এটা শূন্য হবে। তাহলে আমাদের কথাই হচ্ছে, সরি, অঙ্ক হচ্ছে 05907। তাহলে 1 2 3, 1 2 1 2, দেখো 7,05,90,007। অর্থাৎ এভাবেই হচ্ছে কথার দেশীয় রীতিতে গণনা করা, অর্থাৎ কিংবা আমরা অঙ্ক থেকে কথায় লিখব, আবার হচ্ছে কথা থেকে হচ্ছে অঙ্ক লিখব, এভাবে হচ্ছে করে।